থাকো। তোমার ভাই কিসের ব্যবসা করে? তোমার ভাই তো একজন চাষা। এখানে 8 থেকে 10টা পাতায় আমার সিগনেচার করা আছে। টাকার অঙ্ক আপনি বসিয়ে নেবেন। এই নিন। ময়না, আসসালামু আলাইকুম। তাহলে কেমন আছেন? মাইমা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কে তুমি বাবা? মাইমা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি ময়নার বড় ভাই কামরুল। ময়না কোথায়? ময়নাকে একটু ডাকুন তো। বলা নেই কওয়া নেই, তুমি আমার বাড়িতে এসে আমার বৌমার নাম ধরে ডাকছো। এই, তুমি বৌমার কেমন বড় ভাই? তাহলে আমি ময়নার আপন বড় ভাই। আপনি ময়নাকে ডাকুন, তাহলে আমাকে চিনতে আর কোনো কষ্ট হবে না। মুখে মুখে তর্ক করে কেন? তুমি একজন বাইরের লোক, তুমি বলা মাত্র কি আমি আমার বৌমাকে ডেকে দেবো নাকি? আর তাছাড়া তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একজন গরিব কৃষক। আমার জানা মতে আমার বৌমার ভাই একজন কোটিপতি শিল্পপতি। তাহলে ওই বিয়াদবি মাফ করবেন। আমার জানা মতে এটাই তো ময়নার শ্বশুর বাড়ি। আমি কি ভুল জায়গায় চলে আসলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এই ছেলে, তোমাদের বাড়ি কোথায়? তাহলে আমার বাড়িতে রহিমনগরে। তাহলে তো ঠিকই আছে, রহিমনগরে হালিম সাহেবের মেয়েই তো আমার বৌমা। আচ্ছা, তুমি কি হালিম সাহেবের ছেলে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একদম ঠিক বলেছেন। আমার বাবার নাম হালিম। তার মানে তো ঠিকই আছে, এটাই তো আমার ময়নার শ্বশুর বাড়ি। তাহলে একটু ময়নাকে ডাকুন না। ময়না, ময়না। রহিমনগরে তো কতই হালিম সাহেব আছে, তুমি কি সেই হালিম সাহেবের ছেলে নাকি? শোনো, কথা না বলিয়ে আমি যেটা বলছি ওটা করো। এখান থেকে যাও, এখনই বেরিয়ে যাও। আসলে তালই এই, আসলে তো তুমি একটা বেয়াদব ছেলে। মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা শেখনি। আমার বৌমা হচ্ছে হালিম সাহেবের একমাত্র মেয়ে, আর তার ভাই হচ্ছে কোটিপতি, কোটি কোটি টাকা ইনকাম করে, আর তুমি তো সামান্য একজন কৃষক। অনুমতি নিয়ে একটা কথা বলছি। আচ্ছা, আপনারা কি আপনাদের বৌমার বড় ভাইকে চিনেন? আরে না, তাকে আমি কোথা থেকে দেখব? আমার ছেলে বৌমাকে গোপনে বিয়ে করেছে, তার ভাই একজন কোটিপতি। এই মেয়ে, তুমি কি এই চাষার বউ নাকি? হ্যাঁ তালই, আমি তার স্ত্রী। আপনি তার সাথে এইভাবে কথা বলছেন কেন? হয়তোবা সে চাষা হতে পারে, কিন্তু সে কি মানুষ নয়? ময়না কোথায়? ময়না? বাহ বাহ, রাজধানীর মুখে দেখি আবার কথা ফুটেছে। তোমার স্বামীকে কৃষক বলবো না তো কি কোটিপতি বলবো? ওর পোশাক আশাক দেখেই তো মনে হচ্ছে একজন কৃষক। এই, তারা কি বলছে এইসব? আমার মনে হয় আমরা ভুল জায়গায় চলে এসেছি। সে তখন থেকে তারা আমাদেরকে অনেক অপমান করছে। এখানে দাঁড়িয়ে আর অপমান সহ্য করতে পারছি না আমি। দরজায় একজন ফকির আসলে তো এরকম খারাপ ব্যবহার করে না। আমরা না হয় ভুল ঠিকানা চলে আসছি, তাই বলে এরকম ব্যবহার করতে পারে মানুষ? চুপ থাকো তো, জানো না সব মানুষ সমান হয় না। চলো এখান থেকে। মা, কে এসেছে? আরে ভাইয়া ভাবি, কেমন আছো?